আজকে পবিত্র মিলাদুন নবীর মাস। এই মাসে এমন একটা মহামানব আমাদের মাঝে আসলো, যখন পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। সেটা সামাজিক অবস্থা বলেন, পারিবারিক ব্যবস্থা বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, অর্থনৈতিক বলেন, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত। এমন একটা সময়ে আমাদের নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনলো। আহা, আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে তাশরীফ আনলেন, জন্মগ্রহণ করলেন, সেই দিন সমুদ্রের মাছ একটা মাছ আর একটা মাছের কাছে দৌড়াই যায়। শুনছো রে মাছ, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ আনছে। কল্পনা করতে পারবেন? হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেছে, বাঘ হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেছে, বাঘ শুনছিস রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনছে দুনিয়ায়। হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেল, ব্যাঙ দৌড়াইয়া সাপের কাছে গেল, সাপ শুনছিস রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। রাসূল যেই রাত্রিবেলা আগমন করেছিলেন, সমগ্র সৃষ্টিগুলি আন্দোলিত হয়েছিল। কাজী নজরুল কত চমৎকার কবিতার সঙ্গে তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস। কবি কত চমৎকার ভাষায় বললেন, কিন্তু কবি তো কোনো মাদ্রাসায় পড়ে নাই। কবি কি করে জানলো সামাম পৃথিবী সেই দিন আন্দোলিত হয়েছিল, খুশিতে মাতোয়ারা হলো। কবিতার ছন্দে নবীর প্রেমে কি চমৎকার ভাষায় তিনি লিখলেন। আর আমাদের দেশের কিছু মোল্লা কোরআন হাদিস পড়েও তালাশ করে পায় না। আফসোস, হতভাগা হতভাগা। কোরআন পড়ছে কিন্তু কোরআন বুঝে না। হতভাগা হাদিস পড়ছে, হাদিস বুঝে না। উম্মত হয়েছে, নবী চিনে না। এর চেয়ে বড় বদনসিব পৃথিবীতে কি হতে পারে? আবু জাহেল রাসূল কারীমের চাচা ছিল কিন্তু চিনে না। আবু লাহাব নবীর চাচা ছিল কিন্তু চিনে না। উতবা সাইবা মুগীরা নবীর চাচা ছিল কিন্তু চিনে না। কিন্তু বেলাল চিনে ফেলছে। আল্লাহু আকবার। শুধু চিনেই নাই, চিনতে চিনতে পিঠের চামড়া দিয়েছে, রক্ত দিয়েছে, অত্যাচার সহ্য করেছে। এমন ভাবেই চিনেছে যে হযরত বেলাল নবী, আল্লাহ তাকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানায়। আপনি জানেন তার আযানের এত ফুয়ুজুদ, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে তার আযান শোনায়। আল্লাহু আকবার। মেহশরের মাঠে तमाम হাসরবাসীদেরকে আল্লাহ বেলালের আযান শোনাবে। ও বেলাল, আযান দাও আজকে। কিন্তু রাসূল কারীমের আশেপাশে চাচা চিনে না, একজন খিতদাস চিনে ফেলছে। এই জন্য রাসূল মহব্বত করার জন্য, নবীর পক্ষে থাকার জন্য নসিবের দরকার আছে। কপাল লাগে, কপাল 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 লাগে, কপাল। বনের পশু, আকাশের পাখি, तमाम সৃষ্টির যত মাছ, বিরাট বড় বড় মাছ, ছোট মাছের কাছে ছোট মাছ, বড় মাছের কাছে तमाम সৃষ্টির মধ্যে সেই দিন আর কোনো বৈষম্য নাই, কোনো শত্রুতা নাই। সব একাকার হয়ে গেল। সবার একটাই বাক্য, শুনছো রাহমাতুল লিল আলামিন আজ ধরা ধামে তাশরীফ এনেছে। শুনছো
নবী বুঝি আসছে শুনছো, নবী আসছে আজ। কারণ আল্লাহ কোরআনে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি আমার জীবনের হালিমাতুস সাদিয়া বলে আমি ধাত্রীমা হওয়ার জন্য সুদূর তায়েফ থেকে রওনা হলাম। উট ছিল আমার দুর্বল, গাধা ছিল দুর্বল, আমি নিজেও দুর্বল, অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল, আমার বাড়ি তেমন কোনো খাবার দাবার ছিল না, না খেতে খেতে আমি হালিমা শুকাই গেছি। আমার একটা ছোট্ট কোলের বাচ্চা দুধ পায় না, আমার উটের দুধ হয় না, বড়ই অভাবের মধ্যে আমাদের দিন চলতে লাগলো। হযরত হালিমা বলেন ধাত্রীমা হওয়ার জন্যে সুদূর তায়েফ থেকে আমি মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে দেখি সব তায়েফের নারীরা, সমস্ত নারীরা ওই সব বাচ্চাগুলি নিয়ে চলে গেল। ধনী 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 ব্যক্তিদের বাচ্চা তারা নিয়ে চলে গেল। আমি সবার পিছনে পড়ে গেলাম। সবার পিছনে পড়ার পরে আমি যখন মক্কায় গেলাম, খোঁজ নিয়ে দেখি মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান আব্দুল্লাহর ঘরে আছে, কিন্তু আব্দুল্লাহ বাচ্চা নাই, আব্দুল্লাহ মারা গেছে। এতিম বাচ্চা, কেউ এতিম বলে তারে নেই নাই। আল্লাহু আকবার। নসিব লাগে, নবীর পক্ষে থাকা নসিব লাগে। কি কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহরে হাজার হাজার মসজিদ, হাজার হাজার মসজিদ, হাজার হাজার মসজিদ। দুঃখে আফসোস কয়টা মসজিদে এরকম রসুলের সামনে আলোচনা হবে বলেন তো? মসজিদ তো নবীর জন্য, দিন তো নবীর জন্য, ঈমান তো রাসূলের জন্য, কালেমা তো রাসূলের জন্য, মিম্বার তো রাসূলের জন্য, ঈমানের দৌলত তো রাসূলের জন্য, জান্নাত হবে রাসূলের জন্য, সৃষ্টি নবীর জন্য, আসমান নবীর জন্য, জমিন রাসূলের জন্য, আমরাও নবীর জন্য, সব মাখলুক আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? সব সৃষ্টি রাসূলের জন্য, আপনি নাজাত পাবেন রাসূলের জন্য। আল্লাহ কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে রাসূল শব্দ ব্যবহার করছে। 40টা আয়াতের একটা আয়াত দিয়ে আল্লাহ সারমর্ম উপস্থাপন করছে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বললেন নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়। নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। ঠিক কি না? নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। কি চমৎকার কথা না? আমার দেশে আর এক প্রকার মৌলবী আছে, এটারা কয় যে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আল্লাহ বলছে নবীর গোলাম না হওয়া পর্যন্ত আল্লাহর গোলামি হবে হতভাগা। নবী পাইতে হলে কি লাগে? নসিব লাগে। কথা কর না, কি লাগে? নসিব লাগে। বন্ধ করেন। একটা রিংটোন আছে আর কি, একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহকে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। ঠিক কিনা? নবী পাওয়ার জন্য নসিব লাগে, নসিব। হালিমাতুস সাদিয়া মক্কার সব মানুষগুলি চলে গেল বাচ্চা কাচ্চা নিয়ে। হালিমা বলেন, স্বামীরে এমন একটা বাচ্চাই আছে গরিব, আমরা তো গরিব, অভাবের তাড়নায় আমি হালিমা শুকায় গেছি না খাইতে খাইতে। আমার উট দুধ দেয় না রে স্বামী, গাধা দুর্বল হয়ে গেছে। একটা এতিম বাচ্চা নিলে তো কোনো পয়সা করি পাবো না, বলো স্বামী চলো চলে যাই। হালিমার স্বামী ডাক দিয়ে বলতেছি, হালিমারে শুনলেই তো চলে যেতে চাই, তো একটা বার চলো ওই বাচ্চাটার চেহারা খানা দেখে আসি, দেখতে কেমন দেখা। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ একটা নজর দেখার জন্য রাসূলের বারগাহে গেলাম, যাইয়া দেখি জান্নাতের পোশাক নবীকে পরানো ছিল। গায়ের মধ্যে দুইটা কাপড়, রেশমের কাপড়, একটা সবুজ আর একটা সাদা। সবুজ চাদর দিয়ে নবীজির বুক উপর দিক থেকে শরীর মোবারক ঢাকা, আর সাদা কাপড় দিয়ে নিচ দিয়ে নবীজির শরীর পেঁচানো। এত সুন্দর সুঘ্রাণ আমি হালিমার নাকে কোনোদিন লাগে না। নবী পাইতে হলে কি লাগে? কপাল লাগে। রাসূলের পক্ষে থাকতে কি লাগে? কপাল লাগে। খালি বিরাটপুর সাইকেল হাতে চলে নবী হওয়া যায়, আবার রিকশাওয়ালা রাসূলের পাগল হইয়া আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যান। কি কথা কন না? নসিব। গভীর মনোযোগ। হযরত হালিমা বলে, আমি যখন রাসূলের সামনে দাঁড়াইলাম, দোলনার ভিতরে নবী। এত সুন্দর মানুষ হতে পারে, মানুষ এত সুন্দর হতে পারে, আমি হালিমার কল্পনা তো ছিল না মানুষ এত সুন্দর। সুবহানাল্লাহ, যে মানুষ এত সুন্দর হতে পারে। তার মানে রাসূলুল্লাহকে আল্লাহ সর্বাধিক সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এত সুন্দর মানুষ হতে পারে কল্পনাতেই ছিল, এত সুন্দর। নাস্তিকের দল রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বাজে কথা বলে। হাই হাই, আল্লাহ রাসূলকে আল্লাহ এতটাই সৌন্দর্য দিয়েছিলেন যে পৃথিবীর যে কোনো মানুষ দেখলে মোহিত হয়ে যেত। আল্লাহ রাসূল ইচ্ছা করলে আরবের বাছাই করা সুন্দরী কুমারী নারী বিয়ে করতে পারতেন। নবীকে আল্লাহ এতটাই সৌন্দর্য দিয়েছিলেন যে ইচ্ছা করলে আরবের বাছাই করা কুমারী নারী বিয়ে করতে পারতেন। কিন্তু তিনি বিয়ে করছেন কি 40 বছরের এক নারী। আল্লাহ, আগে আরো 3টে বিবাহ হয়েছে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা, তিনি বিয়ে করলেন 40 বছরের একজন নারীকে, বয়স ওনার 25। নাস্তিকের দল বলে রাসূলুল্লাহ নিজের কাম খায়েশ পুরা করার জন্য অধিক বিয়ে করেছিলেন। তার মানে বোঝা গেল ওরা ওদের একটা পরিচয় প্রকাশ করে, ওদেরও তো একটা পরিচয় আছে। তো পরিচয়টা কি? মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহর হাবিবের ইজ্জতে মহান সম্মানের হানি করার জন্যে যারা উঠে পড়ে লাগে প্রত্যক্ষ পরোক্ষ ষড়যন্ত্র করে কথা বলে, আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, আপনি জেনে রাখেন
শুনে রাখেন, বুঝে রাখেন, আপনি নবীর চরিত্র নিয়ে, আপনি নবীর ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলতে চায়, এদের প্রত্যেকের জন্মের ভিতরে ভেজাল আছে। ফয়সালা আমার না আল্লাহর? ওরাও তাদের একটা পরিচয় দেয় যে তোমরা শোনো, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে বাজে কথা বলি, আমরা নাস্তিকদের একটা পরিচয় আছে। কি পরিচয়? আমরা জন্মটা আতারে ফাতারে জোরে জঙ্গলে হোটেলে মোটেলে অবৈধভাবে শিয়াল কুত্তার মতোই হয়েছে। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ ওদের পরিচয়টা প্রকাশ করে দিচ্ছে। আমরা জানতাম না ওরা পরিচয় প্রকাশ করে দিচ্ছে। প্রিয় মুসলমান, হযরত হালিমা বলে মানুষ এত সুন্দর হতে পারে কখনোই কল্পনায় আমার আসে নাই। একটা নজর দেখে আমি হালিমা পাগল হয়ে গেলাম। স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী আমার, টাকা পাই আর না পাই, বিনিময় হোক আর না হোক, এই বাচ্চা না নিয়ে আমি হালিমা তায়েফে ফিরে যাব না। হালিমা বললেন, দুনিয়ার মানুষ, নবী ঘুমোচ্ছিল দোলনার ভিতরে, বুকের উপর থেকে জান্নাতের সবুজ রেশমের কাপড় আমি সরাইয়া, আমি আমার হাত বক্ষ বরাবর আলতো আলতো করে আমি মেসেজ করতেছিলাম যাতে ঘুম ভাঙে নবীর। আমি যখন রাসূল কারীমের বক্ষ বরাবর হাত আলগো আলগো ভাবে আমি মেসেজ করতেছি, তখন আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকায় নবীজি একটা মুস্কি হাসি দিল। ওই হাসিতে আমি হালিমা আরো পাগল পারা হয়ে গেলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস। আমাদের টিকের মুসলমান, শহরে তো দুনিয়ার কাজে অনেক বড় ব্যস্ত, জীবনের বহু সময় আর নসিব হতে নাও হতে পারে। ব্যবসায় ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, কাজে ব্যস্ত, দুনিয়াদারিতে আমরা সবাই ব্যস্ত। আহা, আজকে আপনার যারা দুনিয়াদারিতে ব্যস্ত তাদেরকে দুটি কথা শোনাই যায়। আপনার বিরাট বড় দোকান, চিন্তা করতেছেন দোকান ছেড়ে যদি আমি ওয়াজে আসি আমার ব্যবসা কে দেখবে। কিন্তু আজকে আপনি যদি মারা যান, কালকে আপনার দোকান ঠিকই চলবে কিন্তু আপনি নাই। মনে হয় বাড়ি বাজার সবাই বন্ধ হবে। হ্যাঁ, আমি আমার বাড়িতে নাই, মনে বাজার বন্ধ হবে না, আমার ছেলেমেয়ের মার্কেটও বন্ধ হবে না, আমার স্ত্রীর খাওয়া দাওয়া বন্ধ হবে না, বাজার সদাই বন্ধ হবে না। মাদার টেকের মুসলমান, ব্যবসা বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, আপনার দোকান ঠিকই চলবে, আপনার প্রতিষ্ঠান ঠিকই চলবে কিন্তু আপনি নাই। সবই ঠিক চলবে। 50 পাখি জমির ধানও যদি হয়, একটা ক্ষেত ধান পরে থাকবে না, সব ধান বাড়ি চলে আসবে। মুসলমান, অতএব বুদ্ধিমান তারা যারা নবীর মোহাব্বতে মিলাদের মাহফিলে বসে যায়। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান তারা। হযরত হালিমা বলেন, ওই হাসিতে আমি পাগল পারা হলাম। আরো একটা দৃশ্য আমি দেখলাম, নবীজির জুলফি মুবারকের মাঝখানে যে কপাল, আল্লামা মোল্লা আলী কারি আল মাওরুদুর রাবির মধ্যে লেখেন, এই হাদিস কেন 27টা কিতাবের মধ্যে আসছে। হযরত রাসূল কারীমের পবিত্র জুলফি মুবারকের মাঝখানে যে কপাল, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর বের হইয়া একবারে মধ্য আকাশ পর্যন্ত পৌঁছায় গেল।
হালিমা বলে আমি আরো আশ্চর্য হলাম, এটা কি দেখতেছি। হযরত হালিমাতুস সাদিয়া বলেন আমার আর বুঝার বাকি নাই যে এই ছেলে আর সাধারণ কোনো ছেলে, ফাইসি খনিজ সম্পদ, মহামূল্যবান রত্ন, সারা যাবে পয়সা দিক আর না দিক, স্বামী রে আমি সন্তান সারা বাড়ি ফিরে যাব। আল্লাহু আকবার। নবীর পক্ষে থাকা কি লাগে? কপাল। সব কপালে হয় না, নসিব নাকি বদনসিবের কপাল হইতো, বদনসিবের কপালে রসুল। পদার্থিকের মুসলমান, বদনসিবের কপালে নবী নাই। হালিমাতুস সাদিয়া বলে দুনিয়ার মানুষ, আমি ওই কপালে চুমা খাইলাম, চুমা খাওয়ার পরে আল্লাহর নবীকে বুকের মধ্যে নিলাম, কোলের মধ্যে নিলাম, কোলে যখন নিছি ছিলাম দুর্বল, হয়ে গেলাম আমি সবল। আল্লাহু আকবার। ছিলাম দুর্বল, হয়ে গেলাম আমি সবল। আমি যখন কোলের মধ্যে নিছি, আমার উট দুর্বল ছিল, আমার স্বামী দৌড়াই গেছে উট দহন করার জন্য। উট দহন করতে যাওয়ার পরে আমার স্বামী বলেন আমি পাতিল ভর্তি করে উট দহন করে দুধ দহন করে নিয়ে আসলাম। আমরা সারা রাত ভরে পেট ভরে দুধ পান করলাম। স্বামী আমার ডাক ডাকা হালিমা, এই ছেলে সারা আমি তায়েফে ফিরে যাব না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াবা আরসালনাকা, আপনাকে পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত বানাইয়া। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মাছের জিকির করে কার? মাছ জিকির করে কার? গাছের জিকির করে কার? সব সৃষ্টি জিকির করে কার? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বললেন আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সিজদা দেয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাত আসমান, সাত জমিন, সাত আসমান, সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জিকির করে কার? আল্লাহ জিকির করে কার? সুবহানাল্লাহ কি বাড়িয়ে আল্লাহু আকবার। কথাটা বুঝে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সব সৃষ্টি জিকির করে কার? সব সৃষ্টি স্মরণ করে আল্লাহকে, স্মরণ করে আল্লাহকে। আর আমার নবীজি এক সেকেন্ডের জন্য নবীর স্মরণ আল্লাহ বাদ দেয় না। হুজুর আমি আপনাকে ভুলে যাই না, সব সময়ের জন্য আপনার উপর আমি আল্লাহ সাকিনা রহমত নাজিল করতে থাকি। একটা সেকেন্ডের জন্য নবীকে ভুলে নাই, আর কখনো আল্লাহ ভুলবে না। একবার বলেন আল্লাহু আকবার। এই ইজ্জত মনে আমরা ভোট দিয়ে দিছি, আমরা ভোটে হইছি। আল্লাহু আকবার। সব সৃষ্টি জিকির করে কার? আর আল্লাহ সব সময় নবীকে স্মরণ করতে থাকে, এটা এক জিকির। চিন্তা করে। আর আমরা মিলাদুন নবীর মাহফিল করলে অনেকে শরীরের মধ্যে বিরাট চুলকানি শুরু হয়েছে, উড়ি অ্যালার্জি হয়েছি। বাপরে বাপ, অ্যালার্জি কারে করে? নবীর শানের আলোচনা শুনলে শরীর আর সহ্য হয় না। ও কেমনি এখান থেকে বেরিয়ে যাবে, মানে শয়তান ওর সারা শরীরে গাইতে বইছে।
শয়তান তিনবার কেঁদেছিল, আল্লাহ থেকে বিতাড়িত হওয়ার পরে একবার কেঁদেছে, সূরা ফাতিহা নাজিল হওয়ার সময় একবার কেঁদেছে। আর আমার নবীজি দুনিয়াতে তশরিফ যেই দিন রাখছে, শয়তান এত পরিমাণে কাঁদছিল যে কান্না শয়তানের বন্ধ হয় নাই, এত পরিমাণে কাঁদছে। মনে রেখেন যে কথা বলছিলাম, সৃষ্টির সব প্রাণী, মাছ, তরুলতা পাতা, জলচর, স্থলচর, সমস্ত প্রাণী, হরিণ দৌড়ে বাঘের কাছে যায়, বাঘ শুনছো নবী আসছে, শুনছো নবী আসছে। একটা প্রাণী আর এক প্রাণীর কাছে যায়, শুনছো নবী আসছে। সারা পৃথিবীর মধ্যে খুশির রব পড়ে গেল। এক পাশে শয়তান বসে বসে খালি কাঁদতেছে। সব সৃষ্টি রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুরু, সাদিকের সময় পৃথিবীতে নবী যখন তশরিফ আনছেন, জন্মগ্রহণ করেছেন, তাম সৃষ্টি খুশিতে আন্দোলিত হয়ে গেল, তাম সৃষ্টি খুশিতে আন্দোলিত হয়ে গেল। শয়তানে এক পাশে বসে বসে কাঁদতেছে। কান্দে কেডা? বেজার কেডা? বেজার কেডা? খুশি কেডা? সব সৃষ্টি মারহাবা কর। বেজার কেডা? ঈমানদার যারা, তারাও নবী পেয়ে খুশি। কথা কোন ঠিক কিনা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, কোরআন বলে ও নবী, মুমিনদের জন্য আমি আল্লাহ আপনাকে নিয়ামত বানায় পাঠাইছি। নবীর উপরে কোন নিয়ামত আছে? চোখ কার দেওয়া নিয়ামত? চোখ কার দেওয়া নিয়ামত? আল্লাহর। জবান কার নিয়ামত? আমার দেহটা কার নিয়ামত? আকাশের বৃষ্টি কার নিয়ামত? ঢাকা সব 2 দিন প্রচন্ড গরমে অস্থির হয়ে গেল। এক বৃষ্টি আর বাতাস দিয়ে আল্লাহ সব গরম উঠাই নিয়ে গেল। এই নিয়ামতটা কার? আল্লাহ এত নিয়ামত দিল, বলেন তো আমার নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে? রসুলের মতো মহা নিয়ামত পাইয়া আমরা এই মিলাদুন নবীর মাহফিল দিয়া আমরা শুকর আদায় করি, প্রশংসা আদায় করি আল্লাহর। আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে বসে গেলাম। আমরা জিকির করে জাহান্নামে যাব, আর ওরা না করে জান্নাতে চলে যাবে। শয়তান বিরাট বড় খুশি হয়ে গেছে। শয়তানে খুশি, সর্বনাশ, যাহা ছিল উল্টে, আমি এটার যাহা ছিল সোজা, এটার উল্টাই দিছি। উদর ফিন্ডি বুদুর গানে দোষ করছে একজন, সাফাইছে আর একজনের গানের উপরে। যারা জিকির করলো ওরা হয়ে গেছে জাহান্নামী, আর যারা করতেছে না ওরা হয়ে গেছে জান্নাত। যারা রসুলের প্রশংসা করিয়া, দুরুদ সালাম করিয়া, মানুষের খাওয়াই গিয়া, নসিহত করিয়া, জিকির ফিকির করিয়া, দোয়া দরুদ করিয়া, কান্নাকাটি করিয়া, ওরা হয়ে গেছে বেদাতি। আর যারা বিরুদ্ধে ফতোয়া দিল ওরা হয়ে গেছে সুন্নতি। শয়তানে কয় বাহ, দারুণ সিস্টেম তো, এরকম সিটারি তো আমিও দুনিয়ার কোনোদিন পাইছি না। হ্যাঁ, কথা কর না। শয়তানের চিন্তা করে বাপ, কত বড় সিটারি, আমি এরকম সিটারি কোনোদিন শিখছি না। বুঝে যাওয়াটা জরুরি, আমাদের বোঝাটা জরুরি। আল্লাহ রসুল বলছেন, জিকিরের মজলিস যেখানে জান্নাতের বাগান পাও, ফারতাউ, বাগানে বিচরণ করো। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান কি? নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির, জিকিরের মজলিসটা আল্লাহর বেহেশতের বাগান। কার জিকির? আজকে এখন কার জিকির চলতেছে? জোরে বলেন, কারটা? তো এটা কইরে আমরা খুব অপরাধ করে ফেলছি, খুব বেদাত করে ফেলছি, খুব খারাপ কাজ করি। আমরা সব জান্নাতে চলে যেতে চাই, ওরা না করিয়ে মনে মনে খুব জান্নাতে চলে যেতেছে। হ্যাঁ, শয়তানে হাসার কয় বাপ, কত বড় সিটিয়ার, যা আমি কল্পনা করি না তো তোরা করে ফেলছিস, যা, অসুবিধা দেয়। বুঝাটা জরুরি যে মাটির উপরে আজ বসে আছি, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে।
কথা ঠিক কিনা? চির সত্য যে মাটির উপরে আজ বসে আছি, আগামী দিন এই মাটির নিচে আমাদের ঘর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, ওনার আশাটা আমাদের জন্য এত বড় নিয়ামত। ওনার আশাটা, ওনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এই মানব জাতির ভিতরে, আমাদের মাঝে, আমাদের ভিতরে মানসীয় খুশুসিয়ত, মানবীয় সুরত দিয়ে নবীকে আল্লাহ পৃথিবীতে আমাদের মাঝে পাঠিয়েছেন। এটা আমাদের 7 জন্মের ভাগ্য। যদি আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন তা আমরা বদনসিব হয়ে যেত। কি কথা কন না কেন? যদি ফেরেশতা জাতির মধ্যে পাঠাইতেন আমাদের বদনসিব হয়ে যেত। এটা আমাদের 7 জন্মের ভাগ্য যে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাহেবে জান্নাত, সাহেবে মেহশার, মাকামে মাহমুদ আলা, তিনি সেই নবী সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব, যত জিন, যত ফেরেশতা, যত মাখলুক, যত জীব, যত সৃষ্টি সব আল্লাহর সামনে হাসরের ময়দানে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি জীব, কোটি কোটি মানব জাতি সেই দিন থরথর করে আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় করে কাঁপতে থাকবে। আল্লাহর নবীরা পর্যন্ত সেই দিন কপাল ভাঁজ করে যাবে, হাঁটু গেড়ে বসে যাবে, চিন্তিত হয়ে যাবে। আল্লাহর কাহ্হারিয়ত দেখে সব সৃষ্টিগুলি সেই দিন অঝোর ধারায় পেরেশান হয়ে যাবে, ঘরমুক্ত হয়ে যাবে, চিন্তায় পেরেশানিতে কাঁচা চুলগুলি পেকে যাবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে। সেই দিন আমার নবী একমাত্র সেই রাসূল যাকে রওজা শরীফ থেকে ৭০,০০০ ফেরেশতার বেষ্টনী দিয়ে জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহ তার আরশে মুআল্লার নিচে মাকামে মাহমুদে অবস্থান করাইয়া নবী সেজদায় পড়ে শুধু একটা বাক্য বলবে, ইয়া রব হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ বলবে, হাবিব বিরাট বড় মেহশর কায়েম করছি চোখের পানির জন্য না, কি চান আপনি বলেন, আমি ওয়াদা করছিলাম আপনি যা চাবেন আমি তাই দিব। হাবিব কি চান? রাসূলের একটাই বাক্য, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ বলবে, হাবিব যান, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ উম্মত বানাইছে, এটা আমার 7 জন্মের ভাগ্য। কি কথা কন না? যদি এই নবীর উম্মত না বানাই অন্য কোন নবীর উম্মত বানাইতেন কিচ্ছু করার ছিল না। যদি মানুষ না বানাই কুত্তা বানাইতেন কিচ্ছু করার ছিল না। আমার 7 জন্মের ভাগ্য যে আমি এই নবীর উম্মত হতে পারছি। আল্লাহু আকবার। সেই নবী আসবে, আমি খুশি হব না? তুমি ফতোয়া মেরে দিয়ে বন্ধ করবা, তোমারও ফতোয়া সাতার দেখার টাইম আমাদের নাই। হ্যাঁ তুচা করে বলেন ঠিক কিনা? বিশ্ববিখ্যাত ইমাম রায়ের পক্ষে কিতাব লিখিয়েছে। আল্লাহু আকবার। কি করে বুঝাইলে যে আপনারা বুঝবেন আমি জানি না। কল্পনা করতে পারবেন মহেশ্বরের বিচারের দিনের মালিক কে? পারস্য সাম্রাজ্যের 3000 বছর পৃথিবী শাসন করছে। পারস্য সাম্রাজ্য 3000 বছরের একটা সাম্রাজ্য ছিল। 3170 বছর তারা পৃথিবীতে রাজত্ব করছে। পার্সিয়ান সাম্রাজ্য। রোমানরা 1000 বছর পৃথিবী শাসন করছে। উসমানীয়রা 600 বছর শাসন করছে। এরকম পৃথিবীতে বহু বড় বড় সাম্রাজ্য ছিল যারা শত শত হাজার বছর রাজত্ব করছে। বলেন কিয়ামতের মাঠে 1 ইঞ্চি, 1 চুল পরিমাণ জায়গার রাজত্ব তাদের থাকবে?
ওই দিনের রাজত্ব যার, সে মালিকের নাম কি? আল্লাহ। ওই দিনের মালিক আল্লাহ, কিন্তু সভাপতি আমার নবী। মালিক কে? আল্লাহ। সভাপতি নবী। যা চাবে তাই আল্লাহ দিবে। কথা কোন ঠিক কিনা? ওই দিন আমার রসুলের ইচ্ছার উপরে থাকবে। মালিক আল্লাহ, সন্তুষ্টি নবী। আল্লাহ কেমনে বুঝাইতে হবে আপনি জানেন না। মালিক আল্লাহ, কিন্তু সন্তুষ্টি আমার রসুলের। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ ডেকে বলে, হুজুর তাহাজ্জুদ পড়েন আপনি? কি পড়েন? তাহাজ্জুদ আপনি পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত করে দিছি নবীজি। আপনি তাহাজ্জুদ পড়ার কারণে আপনার একটা পুরস্কার আমি দিয়ে দিব। আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কাজী নজরুল চমৎকার তার ভাষায় তিনি কবিতার ছন্দে লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার খোদা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা খোদা তোমার তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি। খোদা তোমার খোদা তোমার সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা খোদা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাদার টেকের মুসলমান খুবই মনোযোগ। আল্লাহ বললেন, হাবিব তাহাজ্জুদ আপনি পড়েন, একটা বেনিফিট আমি আল্লাহ আপনাকে দিলাম। শুনেন, কিয়ামতের মাকামে মাহমুদ ওয়ালা আপনারে বানাইলাম। মাকামে মাহমুদ আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আবার নবীর জন্য একটা আসন বরাদ্দ হবে। তামাম সৃষ্টি আল্লাহর সামনে মাথা নত করে থাকবে, আর আমার আল্লাহ তার নবীকে তার ডান পাশে উপবেশন করাইয়া মহা ইজ্জতওয়ালা বানাইয়া সম্মানিত বানাইয়া আমার আল্লাহ তার পাশে বসায় রাখবেন। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমাদের ভোটে আমাদের ভোটে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। কি বাসে? ভালোবাসে। আল্লাহ তার নবীকে ভালোবাসে, এতই পরিমাণে ভালোবাসে, এত
পরিমাণে ভালোবাসে আল্লাহ। নবীজির চাচা আবু তালিব কালেমা পড়েন নাই, কিন্তু জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব যার হবে তার নাম নবীর চাচা আবু তালিব। কারণ কি? দুনিয়ার কোন নেক কারণে তার এত কম আযাব হবে? কারণ কি? ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার মধ্যে লেখেন, শুধুমাত্র রাসূল কারীমকে ভালোবাসার জন্য নবীজির আম্মা জান মারা গেলেন, ইন্তেকাল করলেন। দাদার হাতে লালন পালন, দাদা দায়িত্ব দিলেন একজন চাচা, তার নাম ছিল জুবাইর। তার দায়িত্ব দেওয়ার পরে কিছুদিন থাকার পরে তিনি মারা গেলেন। তিনি দায়িত্ব দিলেন আবু তালিবের হাতে। নবীজির এই চাচা আবু তালিব এবং আব্দুল্লাহ দুইজনে একই মায়ের সন্তান ছিল। হযরত আব্দুল্লাহ এবং আবু তালিব তারা দুইজনে একই মায়ের সন্তান। মোহাব্বতটা একটু বেশি। আবু তালিব নবীকে কাছে নিয়ে ঘুমাইতেন, চাচা ভাতিজারে সন্তানের মতো আদর করতেন। এক বিছানায় ঘুমাইতেন চাচা ভাতিজা। চাচা কখনো ভাতিজারে আলাদা করতেন না, একসাথে খাইতেন। খাইতে বসলে নবীকে সাথে নিয়ে খাইতে বসতেন, ঘুমাইলে নবীকে সাথে নিয়ে ঘুমাইতেন, সফরে গেলে নবীকে সাথে নিয়ে সফরে যাইতেন। গোসলে চার ভাতিজাকে গোসল করায় নিজে হাত দিয়ে গোসল করাইতেন। তারিখের মধ্যে আসছে আবু তালিব নবীকে সন্তানদের চেয়ে বেশি আদর করতেন আর ভালোবাসতেন। আহা, এই চাচার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তিনি কালেমা পড়েন নাই। ইমাম সুয়ুতি লেখেন, রাসূলের হাদিসের পরিভাষায় জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব আবু তালিবের হবে, শুধু রাসূলের সুহবত আর মুহাব্বতের জন্য। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবেন আল্লাহ কোরআনের ভাষা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কাফির, মুশরিক এবং যারা আহলে কিতাব তারা চিরদিন জাহান্নামী হবে। খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে তারা চিরদিন অবস্থান করবে, কখনো তারা বের হতে পারবে না। কিন্তু আমার নবীকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য, নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমার আল্লাহ আবু তালিবের আযাব সবচেয়ে কমাই দিয়া তার পায়ের নিচে শুধুমাত্র একটা আগুনের খড়ম পরাই দিলেন। মাথার মগজ গলে গলে কষ্ট পাচ্ছেন তিনি। তবে আল্লাহ নবী হাত বাড়াইতে চাইছিলেন, আল্লাহ আমার চাচারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিলেন, হাবিব হাত নামান, এ সময় আর হাত বাড়াইবেন না। আপনার চাচার ব্যাপারে আপনি যদি হাত বাড়ান আমি মাফ করে দিব, কিন্তু আপনার উম্মতের ব্যাপারে কোনো দোয়া আমি কবুল করব না। হায়রে উম্মত, আমরা উম্মত, নবী চিনলাম না। আল্লাহ নবী হাত নামাই ফেললেন। উম্মত উম্মত উম্মত, আমাদের দিকে তাকায় চাচার কথা ভুলে গেলেন। আমাদের দিকে তাকায় নবী আপন চাচার কথা ভুলে গেলেন। যেই নবী আমাদের দিকে তাকাইয়া, আমাদের দিকে তাকাইয়া চাচার কথা ভুলে যায়, আমরা উম্মত নবীর কথা ভুলে গেছি। না না না, যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলুল্লাহর পক্ষে গান গাবো, স্লোগান দিব। কথা বলেন ঠিক কিনা? যতদিন আল্লাহ হায়াত রাখবে রে, ততদিন রাসূলের পক্ষে স্লোগান হবে, নবীর পক্ষে কথা বলবো। কেউ আমার পক্ষে থাকুক বা না থাকুক, পছন্দ করুক বা না করুক, ভালোবাসুক বা না বাসুক, আসুক বা না আসুক, কে আমার পক্ষে থাকুক না থাকুক, আমি নবীর পক্ষেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? বাজান,
হযরতে রাসূল কারীমের ইজ্জতের দিকে তাকায়া আবু তালিবের আযাব আল্লাহ হালকা করে দিলেন। আবু লাহাবরে তো চিনেন, নবীজির আপন চাচা, তারও আযাব সোমবারের দিন আসলে আল্লাহ আযাব হালকা করে দেয়। সোমবারের দিন আসলে তার হাতের পানির মধ্যে আল্লাহ রহমতের পানি জমায় আসে চুষে। ইমাম জাজরি রাহমাতুল্লাহি আলাইহি হাফিজুল হাদিস, তিনার কিতাবের নাম আল আত-তারিফু বিল মাউলিদিশ শরীফ, এই কিতাবের মধ্যে তিনি লেখেন। ইমাম শামসুদ্দিন নাসিরউদ্দিন দামিশকি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাব আল মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদির মধ্যে তিনি লেখেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনার মিলাদ শরীফের কিতাব হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদের মধ্যে তিনারা লেখেন। বিশ্ববিখ্যাত তিনজন হাফিজুল হাদিস মিলাদুন নবীর পক্ষে দলিল দিতে যাইয়া তিনারা এই ঘটনার উল্লেখ করেছেন। আবু লাহাবের আযাব সোমবারের দিন আল্লাহ হালকা করে দিল। হযরত আব্বাস স্বপ্ন দেখলেন, কিনা আবু লাহাব কেমন আছো? বলে, কালেমা পড়ি নাই, বড় কষ্টের মধ্যে আছি রে। কিন্তু সোমবারের দিন আসলে আযাব আল্লাহ হালকা করে। কারণ কি? শোন, আমার ভাতিজা দুনিয়াতে আসছে, আমি জানতাম না সে নবী হবে, কিন্তু ভাতিজার জন্মের সুসংবাদ আমার দাসী সুয়াইবা দৌড়ে এসে বলার পরে আমি খুশি রাতি সজ্জে বসার থেকে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলখানা উঁচা করে দাসীকে বললাম, দাসী, ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা যা, তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, দাসী যা। দাসী আজাদ করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া নবীর কারণে, রসুলের কারণে, নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ আমার সোমবারের দিন আযাব আল্লাহ আমারে হালকা করে দেয়। আমার হাতের মধ্যে পানি জমে। ইমাম জাজরি, ইমাম নাসিরউদ্দিন দামেশকি, ইমাম সুয়ুতির মতো, ইমাম হাজর আসকালানি, মোল্লা আলী কারি মাক্কির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরা লিখতেছে, একজন কাট্টা কাফেরের আযাব যদি নবীর মিলাদে খুশি হওয়ার জন্যে, দাসী আজাদ করার জন্যে যদি আবু লাহাবের আযাব আল্লাহ হালকা করে দেয়, আমরা নবীর আগমনে খুশি হইয়া মাহফিল সাজাইয়া নবীর গুণগান করিয়া কোরআন হাদিসের আলোচনা করিয়া আমরা ওয়াজ নসিহত করিয়া জিকির ফিকির করিয়া দোয়া দুরুদ করিয়া গরু খাসি আর উর্দুম বা ছাগল ভেড়া জবাই কুরবানি করিয়া সুন্দর তাবারক রান্না করিয়া আল্লাহর বান্দাদেরকে খাওয়াইয়া নবীর আগমনে রাসূলের মহব্বতে খুশি প্রকাশ করার জন্য আবু লাহাবের আযাব যদি আল্লাহ হালকা করে দেয়, তাহলে আমরা খুশি প্রকাশের জন্য আমাদের জীবনের গুনাহগুলি মাফ করাইয়া আল্লাহ আমাদের জান্নাতুন নাঈমে জায়গা করে দেবে। অ্যাটেনশন, কথাটা আপনাকে বুঝতে হবে। আবু লাহাবের মাফ কি আমরা করছি? কেডা করছে? কবরে আমাদের কোনো কর্তৃত্ব আছে? আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিচারপতি, কবরে কোনো কর্তৃত্ব আছে? জাতিসংঘ, আমেরিকা, রাশিয়া, কারোই কর্তৃত্ব নেই। তো কর্তৃত্বটা কার? তো আল্লাহ রসুলের মুহাব্বতের দিকে তাকাইয়া, ইজ্জতের দিকে তাকাইয়া আবু লাহাবের আযাব আল্লাহ হালকা করছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? নবীর ইজ্জতের দিকে তাকায় যদি কাফেরের আযাব হালকা হয়, আমরা বিরাট বড় অপরাধ করছি, খুব বেদাতের কাজ করি বলছেন। দেশে কত পাগল হয়েছে জানি, বুঝি না কিছু। এটা মাইন্ডেড সমস্যা, মস্তিষ্কের প্রবলেম। আসলে এটা পক্ষ বিপক্ষ, ইজ্জত অনিজ্জতের ব্যাপার সেবার আছে। আগে বলছি রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য কি লাগে? নসিব, কপাল, নসিব না, নসিব তো থাকার দরকার। আবু তালিবের আল্লাহ আযাব হালকা করে দিল। রাসূলের মুহাব্বতের দিকে তাকায় একটা উটের নাম কাসুয়া, জীবনে পেশাব করছে কিন্তু কোনোদিন পানি খরচ করেনি, পায়খানা করছে কোনোদিন পানি খরচ করেনি। একটা উট কাসুয়া, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই, হাকিকত নাই, একটা প্রাণ।
নামাজ নেই, জিকির নেই, ফিকির নেই, ওযু নেই, গোসল নেই, দোয়া নেই, দুরুদ নেই, সেজদা নেই, কিচ্ছু নেই। নবীর মুহাব্বতের দিকে তাকাইয়া আল্লাহ পাক এই উটটাকে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ এই উটের পিঠে শুইয়া কাসওয়ারে নিয়ে জান্নাতে চলে যাবে। একটা কাঠ উস্তনে হাত মারা মরে গেছে, সহিহ বুখারীর হাদিস, মরে গেছে, কোনো শরীয়ত নেই, কিচ্ছু নেই তার জীবনে। নবীর সোহবতে থাইকা এই কাঠটা জিন্দা হয়ে গেল। বিরহ বেদনা সহ্য করতে না পারিয়া মসজিদের মধ্যে ডুকরায় ডুকরায় কাঁদে। খুতবা বাদ দিয়ে নবী জড়ায় ধরে বললেন, কাঁদো কেন? বলে বিরহ বেদনা। কাঁদতেছি। কিসের বিরহ বেদনা? বলে হুজুর, এতদিন আপনি খুতবা দিছেন আমার সাথে হেলান দিয়ে, এখন আর নতুন মিম্বার হইছে, আমার সাথে হেলান দিবেন না। নবী বিরহ বেদনা সহ্য করতে পারতেছি না, আমি উস্তুনে হান্নানা কাঁদতেছি। মরা কাঠ জিন্দা হলো, জবান খুললো, বিবেক হলো, আকল হলো। কাঠের কি মাথা আছে? জবান আছে? হাত পা আছে? চোখ আছে? কেমনে কাঁদতেছে? আল্লাহু আকবার। রাসূলের ইজ্জতের দিকে তাকাই আল্লাহ শরীয়ত চেঞ্জ করে। কি কথা কন না কা? আল্লাহ আইন পরিবর্তন করে। আরে মরা কাঠ, ওর কিসের জবান? জবান খুলে গেল। ওর কিসের জীবন? জীবন এসে গেল। ওর কিসের বিবেক? তৈরি হয়ে গেল। মাথা নাই, বিবেক হইল। জবান, মুখ নাই, জবান আসলো। চোখ নাই, কান আসলো। সুবহানাল্লাহ কইতেন। কার দিকে তাকায়া? নবীর দিকে তাকায়া। কার দিকে তাকায়া? তাহলে রাসূলের ইজ্জতের দিকে তাকায়া আল্লাহ তার আইন পরিবর্তন করে। আল্লাহ তার আইন কি করে? পরিবর্তন। নবীর ইজ্জতে হাত দিবেন শাইখুল হাদিস, প্রধান ফকিহ, মুফতি আজম, মক্কা মদিনার ইমাম আর বাইতুল আকসার ইমাম, ওদিকে আল্লাহ তাকাবে না। বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর, দলা হুজুর আর কালা হুজুর, মাইদি হুজুর আর সাইদি হুজুর, আমরা ফরিদপুরের ভাষায় বলতেছি, ও কোন হুজুরের দিকে কিন্তু আল্লাহ তাকাবেন না। বাটাম সালাম কিন্তু কায়দা মতো হবে না। রাসূলের ইজ্জতের দিকে তাকে আল্লাহ যা খুশি তাই করতে হবে। এটা আল্লাহর ফয়সালা, আমাদের খাত নাই এখানে কোনো। অতএব রাসূলের পক্ষে থাকা নসিব লাগে। যারা বলেন কি লাগে? কি লাগে? নসিব লাগে। আমরা রাসূলের পক্ষে কথা বলি, আবার নাস্তিকের দল ওরা রাসূলুল্লাহকে গালিগালাজ করে। কয়েকদিন আগে দেখলেন না বাংলাদেশে, ওটা বাংলাদেশে থাকে না, কোন দেশে পলাইছে আল্লাহ জানে। এই সূরা নবীজি মরুক ডাকাত ছিল। হারামজাদা চিন্তা করতে পারছেন? আল্লাহর ঘর মসজিদ গালি দিচ্ছি না, তার পরিচয় প্রকাশ করতেছে হারামজাদা। হারামজাদা অর্থ কি? জন্মের কোনো ঠিক নেই। এটা আল্লাহর ঘর, আমি কোনো গালি দিচ্ছি না, কারণ আল্লাহ, আমি তার গালি দিব না, তার পরিচয়টা প্রকাশ করতেছি যে সে এই পরিচয় নেই। আরে নবী পৃথিবীতে না আসলে মরুভূমির ভিতরে ফুল যিনি ফুটাইলেন তিনি আমার নবী, ঠিক কিনা? পাথরের মানুষ যারা দিন দুপুরে মানুষ জবাই করত, উলঙ্গ নারী দিয়ে কাবা ঘর তওয়াফ করাইত। একজন সাহাবী বলতেছেন, আমি আমার 8টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছি। আপনি কল্পনা করতে পারবেন? একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহর দপ্তরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, হুজুর দিন কবুলের আগে আমি আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহু আকবার! কত কঠিন হৃদয়ের মানুষ ছিল তারা। নিজের কলিজার টুকরা সন্তান, 8টা সন্তানকে কবরে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহ রাসূল কেঁদে ফেলে দিয়ে বললেন, তোমার কি কখনো মায়া লাগে নাই? বলে, হুজুর একটা সন্তানের বলে মায়া লাগছিল, একটা সন্তানের বলে আমার খুব মায়া লাগছে। সে নিজে কবর খুঁজতেছিল আর আমার মাটি ছিটে ছিটে আমার শরীরে লাগতেছিল, আর সেগুলি পরিষ্কার করে দিচ্ছিল। এই সন্তানটাকে কবরে দেওয়ার সময় আমার খুব মায়া লাগছিল। বাকি সন্তান কবর দিছি, মায়া লাগে নাই। সেই মানুষগুলি রাসূলুল্লাহ দপ্তরে বৈশা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। দিল মরা মানুষগুলি দিল জিন্দা হয়ে গেছে। পাথরের মতো শক্ত মানুষগুলি
মোমের মতো দিলগুলি নরম হয়ে গেছে। যেই নবীর সহবতে বৈশা ওই রাসূলের ইজ্জতের চাদর ধরে ওই নবীর মহা সম্মানে যারা আঘাত করে, আমরা মনে করি ওদের জন্মে ভেজাল আছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি, আপনি মহান চরিত্রের আধার। আপনার মতো চরিত্রওয়ালা কখনো আর আসে নাই, কখনো আর হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী গো, আপনার মহান চরিত্র যারা গ্রহণ করবে তাদের জন্যই উত্তম আদর্শ আপনার চরিত্রের মধ্যে নিহিত আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল করিমের সুন্নাহগুলি আমাদেরকে মানতে হবে। নবীর কি মানতে হবে? সুন্নত, আদর্শ, রীতিনীতি। যেই নীতিতে যেই রীতিতে নবী নিজে চলতেন, উম্মতকে চালাইতেন, ব্যবসা করতেন, পথ চলতেন, বাণিজ্য করতেন, হাট বাজার করতেন, সংসার চালাইতেন, মসজিদ চালাইতেন, সমাজ চালাইতেন, দেশ চালাইতেন, রাষ্ট্র চালাইতেন, সাহাবে কিরামকে চালাইতেন। ওই নীতিতে, ওই রীতিতে, ওই পথে, ওই মতে আমি আপনি যদি চলতে পারি, নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যদি ভালোবাসো, আমাকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমার সাথে তোমাদের জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাদের রীতিনীতি, সংসার, পথ চলা কার চরিত্র হবে? নবীর চরিত্র। যেটা বলেন কার চরিত্রে? নবীর। আমার মাথায় পাগড়ি, এটা কার কারণে? নবীর কারণে। আমাদের মুখের দাড়ি কার কারণে? নবীর কারণে। আমরা ডান হাত দিয়ে খাই কার কারণে? নবীর কারণে। 5 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে খাই কার কারণে? নবীর কারণে। বিয়ে শাদী, সংসার চলা, হাট বাজার, এই যে আমরা ডান পাশ দিয়ে চলি, হাসি মুখে কথা বলি, আমরা আদর্শবান হই, মানুষ ঠকাই না, মালিকুম দেই না, ভেজাল সৃষ্টি করি না, ফাসাদ বাঁধাই না। এটা কার চরিত্র? নবীর চরিত্র। আল্লাহ পাক কবুল করুন, বলে না আমিন। এই জন্য আল্লাহ বলছেন, নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানা। নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানা। এক কথা শেষ।